ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ও বাংলাদেশ মিয়ানমারের মধ্যে সমঝোতা করতে প্রস্তুত বেইজিং। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা জানান। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাতে দেশ ছাড়েন অনেক রোহিঙ্গা। ২০১৭ সালের পর ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। এই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখের বেশি। রোহিঙ্গাদের দেশে পাঠাতে বিগত সরকারগুলো উদ্যোগ নেয়, আলোচনা হয়, কিন্তু একজন রোহিঙ্গাকেও তাদের নিজ দেশে পাঠানো সম্ভব হয়নি। এমন প্রেক্ষাপটে রাজধানীতে এক অনুষ্ঠানে উঠে আসে রোহিঙ্গা ইস্যু। সকালে একটি হোটেলে বাংলাদেশ চীন মৈত্রী সমিতি আয়োজিত লং লিভ বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ শীর্ষক অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। সমস্যা সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতার ভূমিকা রাখার কথাও জানান তিনি। বাংলাদেশের সঙ্গে চায়নার নতুন সম্পর্কের দ্বার উন্মোচিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চীন আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সমাধানেও চীনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। পাশাপাশি চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের প্রস্তাব দেয় বেইজিং। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমানে চীন ও বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মতো একটি শক্তি আমাদের পাশে থাকুক। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক। চীন, ভারত সহ সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথাও জানান স্থানীয় সরকার মন্ত্রী। একই সঙ্গে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।